একটা মাতুয়েলের বাড়ি, সেটা নিয়ে একটা ঝামেলা যাইতেছিল। আমি ব্যক্তিগতভাবে সেটা জানি, আমাকে সে অনেকবার নক করছে। আরেকটা হলো যে আপনার তোমার ওই উত্তরা দক্ষিণখানে, সেখানে তার অনেক, ওইগুলো আছে কিনা ফেসবুকে এখন আমি জানি না, ডিলিট করে দিতে পারে। ওইখানে আছে আমার ছাদ বাগানে টমেটো গাছ লাগাইলাম, লেবু গাছ লাগাইলাম, ইত্যাদি ইত্যাদি। তো দুইটা বাড়ি কোথায় গেল? অঞ্জনাপা অসুস্থ হওয়ার আগে আচ্ছা গেল। তারপর যে আনোয়ার রহমান, যিনি অঞ্জনাপার প্রথম হাজব্যান্ড ছিলেন, উনি একটা জায়গা দিয়েছিলেন। আমরা গতকালকে তার এই পালিত মেয়ের জামাইয়ের কাছ থেকে জানতে পারলাম যে ওই জায়গা কিছুই হয়নি, কিন্তু আমরা একাধিক সূত্রে জানছি যে ওই জায়গা ডেভেলপারকে দিছে। ওই আনোয়ার রহমানও 3টা ফ্ল্যাট পাইছে, অঞ্জনাপাও 3টা ফ্ল্যাট পাইছে, 2টা দোকানও পাইছে। আদৌ সত্যতা জানি না, তবে ওই জায়গায় কিছু একটা আছে, এটা একদম মোটামুটিভাবে শিওর বলা যায়। আর একটা হলো ফ্ল্যাটের কথা একবার শুনি বুকিং, একবার শুনি ভাড়া, ফ্ল্যাটটা নাই ধরলাম। তা আমি মনিকে ওই সিসিওর সামনে জিজ্ঞাসা করলাম, তুমি ইউনাইটেড হাসপাতাল, প্রাইভেট হাসপাতালগুলো তো একটু সাধারণত রোগীর কেয়ার বেশিই নেয়, সরকারিটাতে কেয়ার করে না বা ট্রিটমেন্ট ভালো না তা না, কিন্তু সরকারিটা ভালো। ওই ডাক্তাররাই তো প্রাইভেট হাসপাতালে আসে, কিন্তু প্রাইভেটরা একটু বেশি দেখাশোনা করে, যেহেতু এটা 100% কমার্শিয়াল দায়িত্বের থেকে। তা বললাম তুমি তাকে পিজি মানে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল এখানে কেন নিতেছ? বললো টাকা নাই, আমার টাকা নাই। আমি বললাম বলো কি? তার এই বাড়ি ওই বাড়ি সোনাগনা এগুলো কোথায়? ও বললো মামা এখন এগুলো নাই বলি। আমি নাই বলি মানে এই সম্পদ কি হারিয়ে গেছে? ওইখানে কিন্তু আমার একটা ভিডিও আছে, বলছে না আছে। তো যাক, ওকে বললাম তাহলে ঠিক আছে, তুমি তোমার আম্মুর সাথে দেখা করে আসো, আমরা নিচে ক্যান্টিনে ইউনাইটেড হাসপাতাল থেকে বের হয়ে হাতের বাম পাশে যে ক্যান্টিন, ঢুকতে ডাইন পাশে, ওটা মূলত ডাক্তারদের ক্যান্টিন। তো ওইখানে আমরা বসে সুচিত্রা ভাবি, আমি, আন্নাপা আর কেয়া ভাবি, আমরা সিঙ্গারা কফি পানি টানি খাইলাম, নাস্তা। এর মধ্যে মনি আসলো অনেকবার ফোন দেওয়ার পরে। ওইখানে এসে মনি এই 1 ঘন্টার মাথায় টোটাল চেঞ্জ। কি চেঞ্জ? যে কোনো সম্পদ নাই। তাহলে এগুলো কি হইল? যে এগুলো তো বিক্রি করে আসে নিছে ওই নরসিংদীতে এই সিনেপ্লেক্সের জন্য জায়গা কিনছে। তা আমি বললাম অঞ্জনাপা চলচ্চিত্রের মাটি ধরে আসছে, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন, ওইখান থেকে তার উত্থান, তা সে তো কিছু করলে ঢাকায় করবে, আর যদি তারপরে কোনো চিন্তা করে তাহলে তো চাঁদপুরের বাড়ি চাঁদপুরে করবে, তোমার বাড়ির কাছে কেন গেল? কয় এটা আম্মুর সিদ্ধান্ত। তো এখানে বললো একই টাইমে ভিডিওগুলো আমার কাছে আছে, প্রয়োজনে আমি এগুলা প্রশাসনকে দিয়ে দেবো। অস্পষ্ট যদিও, কিন্তু কথা বোঝা যায়, কারণ একটা ক্যান্টিনের মধ্যে তো অমুকে সিঙ্গারা চায়, চা খায়, পানি চায়, হাউ খাও। তো ওইখানে বললো যে এগুলো আছে। এরপর বললো যে 5 আগস্টের পরে এই সবাই লুইটা বুইটা নিয়ে গেছে। আমি বললাম সবাই লুইটা বুইটা নিতেই পারে, অনেক এমপি মন্ত্রীদের বাড়ি ভাঙচুর হয়েছে, জ্বালাপোড়া হয়েছে, লুটপাট হয়েছে। তো সেখানে অঞ্জনাপা যেহেতু যুব মহিলা লীগ করতো, তারপরও ক্ষোভ থাকতে পারে, নিতেই পারে। তো জমি তো আর নেয় নাকি, বা বালি তো কাইটা নেয়। তো এখন সেটা শুনতে শুনতে এখন শুনি যে এটা লিজ। তো তার মানে তো সে কিছুই রেখে যায়নি, বিষয়টা এরকম না। তার ব্যবহৃত ওই শাড়ি গয়না, তাও নাকি ইউসুফ ভাইয়ের কাছে শুনলাম গহনাগুলো এখন রং করা। তা আমি ইউসুফ ভাইকে এটা মিডিয়ার সামনে জিজ্ঞাসা করতে চাই যে উনি কি তাঁতিবাজার থেকে রং করে এনে দিত? অঞ্জনাপা কি অলওয়েজ এমনিটি সোনারপুরে চলতো? কিছুই করেনি। তাহলে উনি এই ওনার বোর্ড লিস্টে ড্রয়িং রুমে আমি দেখছি প্রায় 250 মতো ছবি উনি হিরোইন, তার মধ্যে সলো আছে অনেক। তো কি করবো, কি করবো? এই প্রশ্নটা আমি ইউসুফ ভাইকে করবো। ইউসুফ ভাই আমাকেও বলতেছিল কিছুই রেখে যায়নি, দেনা করে গেছেন। আর এই সোনা গয়না এগুলি এমনিটি সোনা। তো ইউসুফ ভাই কালকে অনুপস্থিত ছিলেন, কেন ছিলেন আজও আমি জানি না। আর কালকে আমাদের সামনে আসার কথা ছিল, আমাদের এই কমিটির সামনে। এখানে তার এই অঞ্জনাপার যে পালিত মেয়ে, তার জামাই ইঞ্জিনিয়ার রিপন ভাই, তিনি আমাদের 3 পাতার একটা কাগজে লিখিত দিছে তার সম্পত্তি কি আছে না আছে এগুলা।
তো এটা আমরা তদন্তের স্বার্থে আপাতত জাতির সামনে বলবো না বা মিডিয়াতে বলবো না। তো আরেকটা হলো, কালকে খুব অবাক লাগছে যে ড্রাইভারের ওয়াইফের পেটে যে বাচ্চা 6 মাসের অন্তঃসত্ত্বা ছিল, সে বাচ্চাটা হাসপাতালে মারা গেছে। যদি সত্যি মারা যায় থাকে, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, যেহেতু নিষ্পাপ, সে দুনিয়ার আলো বাতাসে দেখেনি। আর ড্রাইভারের সহধর্মিনীর প্রতি আমার দোয়া রইল, আল্লাহ যেন দ্রুত তাকে সুস্থ করে। আর এই ঘটনাটা সত্য মিথ্যা আসলে আমি জানি না। আর আমরা তখন শিল্পী সমিতিতে 3টায় টাইম, 3:15টায় ঢুকি, তখনও 4টা বাজে তাইব ভাইয়ের ফোনে আমি শুনতে পাই পাশের চেয়ার থেকে যে মামা আমি আসতেছি, দুলাভাই রেডি হচ্ছে। কিন্তু দুলাভাই ততক্ষণে আমাদের সামনেই বসা। দুলাভাই বলতে যে জামাই, তো আসতেছি দেন মাঝে মোবাইল অফ। তা আমিও দেখলাম আমার কাছে যে নাম্বার, তাইব ভাইয়ের কাছে হয়তো অন্য নাম্বার হতে পারে। আমিও ওই আমাদের ইন্টারভিউর সময় যখন সাংবাদিকরা আমাদের কাছে জানতে চাইতেছে, তখন আমিও টিপলাম, দেখলাম নাম্বার অফ। তো এই অফটা একটু রহস্যজনক না? কারণ আমি ফেয়ার, আমি আসবো, আম্মু কিছুই রেখে দেয়নি, বা আম্মু কোটি কোটি টাকা রেখে গেছে, আমাকে দান করে দিয়ে গেছেন, রেজিস্ট্রি করে দিয়ে গেছেন, কারো কোনো সে নাই। আর সত্যি কথা ছোট ভাই, এই তার সম্পদ, তার জায়গা জমি, এগুলো নিয়ে কথা বলতে মিডিয়ার সামনে লজ্জাবোধ করি। কেন? যে আমাদের এত ইন্টারেস্ট কেন? আমাদের এত ইন্টারেস্ট কেন যে তার কানের দুলটা রং করা না স্বর্ণের, তার জামা 3 পিসটা সুতি না গাউনের? কিন্তু হ্যাঁ, কেন বলতে যে যদি অন্তরাবা যেহেতু নিঃসন্তান, এই ছেলে যেহেতু তার দ্বারা আজকে এই সাজ্জাদমণি সেই গাঁও গ্রামের কে তাকে চিনত, তাকে এখন দেশবাসী চিনে। সে অঞ্জনা আপাকে দিয়ে দীর্ঘ 10 বছর ভালোই খাইছে, পড়ছে, থাকছে। তার পারিবারিক অবস্থাও যতটুকু আমরা খোঁজ দিচ্ছি খারাপ না। তার বাবা বিডিআর চাকরি করতো, বিডিআর বাড়ির নামে চিনে। বাড়িও দেখলাম টিনের হইল ওয়াল সেট, এবং সেখানে জানলাম যে সে ইন্টার পর্যন্ত এখানে পড়াশোনা করছে। তা ইন্টার পর্যন্ত পড়াশোনা করলে একটা ছেলে মেট্রিক পাস করলে, এসএসসি পাস করলে তো 16 বছর। আচ্ছা, আরও 2 বছর কমাই দিই, 14 বছর। এর নিচে তার রেজিস্ট্রেশন হয় না। রেজিস্ট্রেশন তো 16 বছর দেখাইতে, বরঞ্চ বয়স বাড়তি 18-20 বছর হয়ে যায়। আমরা সেটাকে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আমরা 16 বছর দেখাই। তো সেই 16 ধরলে সেই ইন্টার পড়লে 17-18, আর অঞ্জনা আপার কাছে আসছে মিনিমাম 12 বছর, তাইলে 30 বছর। কিন্তু তার বয়স আমার জানা মতে 35-এর উপরে।